একজন পুরুষ যখন সারাদিনের দখল সামলে ঘরে ফেরে, তার মনে শুধু একটাই ইচ্ছা, কাজ করে একটুখানি শান্তি। রাস্তাঘাটের কোলাহল, অফিসের টেনশন, মানুষের নানা রকম ব্যবহার, সব কিছু মিলিয়ে তার মন তখন ভীষণ ক্লান্ত, আর সে চায় একটু আশ্রয়, একটু প্রশান্তি। আর সেটা হচ্ছে তার ঘর। আর একটা মেয়ে সারাদিন ঘরের কাজ করে, সন্তান সামলায়, রান্নাবান্না করে, নিজের শরীর মন নিংড়ে দেয় পরিবারের জন্য। সেই শ্রমের কোনো তুলনা হয় না। কিন্তু একজন স্ত্রী যদি এই বাস্তবতা বুঝেন যে তার স্বামীও একইভাবে সারাদিনের চাপ আর ক্লান্তি নিয়ে ফিরেছে, তাহলে হয়তো সংসারটা হয়ে উঠতে পারে একটু বেশি নির্ভার। যখন স্বামী দরজায় পা রাখে, প্রথম ১ ঘন্টা তার জন্য রেখে দিন। কোনো অভিযোগ নয়, কোনো তাগাদা নয়, শুধু একটু আন্তরিকতা। তাকে একটা গ্লাস পানি বা শরবত দিন। জিজ্ঞেস করেন কেমন কাটলো দিনটা। তার ক্লান্ত মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। এই সময় তাকে বলে বসবেন না, প্লেট ভেঙে গেছে, বাজার শেষ, কারেন্ট বিল দিতে হবে, কিংবা আপনি কেন ফোন দিলেন না, এইসব কথা। ধরা যাক আপনার সন্তান কাঁদছে, আপনিও ক্লান্ত, কিন্তু স্বামী দরজায় পা রাখার সেই প্রথম ঘন্টা যেন শুধু হয় শুরু শুধু ওর হয়। ওর চোখে যেন আপনি হন শান্তির ঠিকানা। আপনার ভালোবাসা, যত্ন, সম্মান এসবই তাকে মনে করিয়ে দিবে যে সে তার ঘরে ফিরে এসেছে। পুরুষদের মধ্যে অনেকেই ভিতরে ভিতরে অনেক আবেগী হয়, কিন্তু প্রকাশ করতে জানে না। আপনি যদি এমন করে তার মনের জায়গাটা বুঝে নিতে পারেন, তাহলে সে নিজেই বলবে আজ অফিসে কী হলো, কেন সে ফোন দেয়নি, কেন তার মন খারাপ। আপনাকে বিশ্বাস করে সব নিজে থেকেই বলবে। তখন আপনি চাইলেও তার উপর আর রাগ করতে পারবেন না। সব সংসারেই চাপ থাকে, ক্লান্তি থাকে, কিন্তু সেটা ঘুচে যেতে পারে একজন স্ত্রীর চেষ্টায়। ভালোবাসার বাড়ি বানানো কঠিন নয়, দরকার শুধু বোঝার মানসিকতা। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক দোয়া রইল। খুদা হাফেজ।